ইরানের চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত ৩ মার্কিন সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা তৈরি হচ্ছে। ইরানের সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপের জবাবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে খামেনির দেশ। বুধবার ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে এই অঞ্চল জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো নিরাপদ থাকবে না। এই বার্তা মিত্র দেশগুলোর কাছে পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া হয়েছে। ইরানের এই অবস্থান এসেছে দেশটিতে চলমান বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হস্তক্ষেপের হুমকির পরপরই। সম্প্রতি ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। এরপর ইরানে এই কঠোর বার্তা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি কর্মকর্তা জানান, তারা সৌদি আরব, আমিরাত ও তুরস্ককে অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রকে যেন ইরানে হামলা চালাতে না দেওয়া হয়। ওয়াশিংটন যদি তেহরানে আঘাত হানে তাহলে এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত করবে ইরান। এই অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকাফের মধ্যে চলমান প্রত্যক্ষ যোগাযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিরাপত্তা মন্ত্রিসভাকে ইরানের সরকার পতন কিংবা মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে ব্রিফ করেছেন। এর আগে গেল বছর ইরান ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র। জবাবে কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা চালায় ইরান। মারিয়া বিনতে ইলিয়াস, কালবেলা।